তোমরা যদি সকলে আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে সঙ্গে যদি কানেকশন জড়াতে যাও, তবে শোনো, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আনুগত্য স্বীকার করে না। আমি যা করতে বলছি তা করো, আমি যা বলতে বলছি তাই বলো, আমি যা নিষেধ করছি তা ছেড়ে দাও। বুঝতে পেরেছেন? যদি আমার আনুগত্য স্বীকার করতে পারো, এই কয়েকটা দিন আখিরাতের তুলনায় কয়েকটা দিন, বুঝতে পেরেছেন, বা কয়েক মিনিট যদি বলেন ভুল হবে না, কয়েক সেকেন্ডও বললে ভুল হবে না। আখিরাতের তুলনায় হযরতে আদম এসেছিলেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়াতে এসেছেন, আসেননি? এসেছেন কিনা? তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আজ নেই। কতদিন যাওয়া হয়ে গেল, এবং কিয়ামত কখন হবে কেউ জানে না। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের খবর আল্লাহর কাছে রয়েছে। পাঁচটা জিনিস আল্লাহ কাউকে খবরটা জানাননি, কাউকে খবর দেননি। এক, কিয়ামত কখন কায়েম হবে কেউ জানে না, কেউ জানে না। বুঝতে পেরেছেন? ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কোথায় হবে, কতটা পরিমাণে হবে কেউ জানে না। আবহাওয়াবিদরা বলতে পারে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দিয়ে, বুঝতে পেরেছেন, 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, বয়ে যেতে পারে, তার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি হবে। কিন্তু দেখা গেল উত্তর দিনাজপুরে হচ্ছে মালদা শহর। বুঝতে পেরেছেন? আমরা কোচবিহারে থাকতাম, আমি কোচবিহারে 12 বছর থেকে আসলাম। কোচবিহারে এত বৃষ্টি আল্লাহ দেয়, মালদা দেশে কোনো বৃষ্টিই নাই। কেউ জানে না কোথায় কত বৃষ্টি হবে, কত পরিমাণে হবে। তিন নম্বরে হচ্ছে ওমা তাদরি নাফসুন বিআইয়ারজিল তামুত। শোনো শোনো শোনো, কোন মানুষ সেটা জানে না কোথায় তার মৃত্যু হবে। আমার জানা মতে গতকালকে আবুল কাসেমের সাহেবের জানাজাতে এসেছিলাম। আমার এই এলাকাতে যত জানাজা আমি পড়েছি, এতগুলো লোক আমি দেখি নাই। দেখেছেন আপনারা? এই এলাকাতে দেখেছেন? আমার জানা মতে নাই। কত মানুষ দেখলাম, মাটি দিতে পেলাম না, কবর অলরেডি কি হয়ে গেছে। উনি কি জানছিলেন কলকাতায়, উনি কি জানছিলেন কলকাতায় মারা যাবে? কেউ জানে না, কেউ জানে না। আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় তার মৃত্যু হবে, কোথায় সে মারা যাবে কেউ জানে না। শোনো শোনো শোনো, আগামীকালকে কর্মসূচি কি হবে কেউ জানে না। আপনি মনে করেছেন আগামীকালকে আমি মালদা যাব, কিন্তু এমন ঘটনা ঘটে গেল, বাড়িতে একটা এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মালদা যাওয়া হলো না, আর কোথাও যাওয়া হলো না। আল্লাহ যেটা নির্ধারণ করেছে সেটা অবশ্যই হবে। আর কি, মার পেটে কি আছে কেউ জানে না। মার পেটে ওমা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ জানে না। ছোট খাটো কথাতে মেয়েরা বেশিরভাগ শিরক করে থাকে। মেয়েরা, বুঝতে পেরেছেন, হালকা হালকা জিনিসে শিরক করে থাকে। আমরা দেখেছি অনেকদিন আগে, 20-25 বছর আগে, মায়েদের বাচ্চা হতে গেলে ঘরের দরজার সামনে একটা নেট টাঙিয়ে দিবে, নেট ঝুলিয়ে দিবে, যেন শয়তান না ঢোকে। বলেন তো দেখি, শয়তান তো নিজেই নামাজ পড়ে না। বুঝতে পেরেছেন? এ বাবু লাইট ছাড়িস না রে, বাদরুদ্দোজার জালসা শুনিস নি, ভাইরাল ওয়াজ তো। মায়েরা এরকম। আর কি,
যেই মায়ের বাচ্চা হয়েছে যদি টয়লেটে যায় কোনো লোহা নিয়ে যেতে হবে, ডাউলি খুরপি হাসুয়া কিছু নেই এটা আমরা নিজে দেখেছি, বুঝতে পেরেছেন? কেন? শয়তান ধরে নেবে নাকি? এইরকম কিছু আরো কিছু শিরক আছে। কি? দু তিনটা মহিলা একসঙ্গে জমা হয়েছে, জমা হওয়ার পরে তারা গল্প শুরু করেছে, আচ্ছা আয়েশার যে কি হবে, ছেলে না মেয়ে হবে? আমার যা আয়েশার যে কি হয়, বাচ্চা আল্লাহ রে আল্লাহ কি হয়, এই গল্প চলছে। আর একজন বুঝতে পেরেছেন বড় মুলবি সাহেব, আর একজন দিদি চলে আসলেন, বুঝতে পেরেছেন, ভাসুরের স্ত্রী। কেন তোমরা জানো না এটা পদ্ধতি? জানো না তোমরা? বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা জানো না? আমি জানি। এক মুষ্টি বালি নিয়ে আসো, বালিটা রেখে দাও, মানুষের মাথাতে উকুন যে আছে, উকুনেরা হলো 4 ভাই। কয় ভাই? 4 ভাই। বড় ভাইয়ের নাম হলো ঢেলা বাড়া, ঢেলা বাড়া না? 2 নম্বর ভাইয়ের নাম হলো আদ খাইরা, অর্ধেকটা সলিড অর্ধেকটা। 3 নম্বর ভাই হলো সুজল চুক্ষি। এই করে করে তারা 4টা ভাই আছে। এই 4টা ভাইয়ের মধ্যে বড় ভাইটাকে ঠেলা বাড়াকে করকে রেখে দাও মাটিতে, তার উপরে এক মুষ্টি বালি দিয়ে দাও। বালি দেওয়ার পরে দেখো, অপেক্ষা করো অপেক্ষা করো, ঢেলা বাড়াটা কোন দিয়ে বার হয়, কোন দিক দিয়ে বার হয়। স্টেট যদি মাঝখান দিয়ে বার হয় তবে কিন্তু আয়েশার হবে ছেলে, আর যদি সাইড দিয়ে বার হয় তবে মেয়ে হবে। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? কত শিখছে। এখনো অনেক মায়ের বোনের এরকম ধারণা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর কেউ জানে না। মায়ের পেটে কি আছে কেউ জানে না। বলছে মাওলানা বা ডাক্তারে বলে দিচ্ছে। হ্যাঁ বলে দিচ্ছি। ডাক্তার কখন বলতে পারে? যখন বাচ্চাটার শরীর গঠন হয়ে যায়, ছেলে না মেয়ে যখন নির্ধারণ করার সময় হয়ে যায়, ডাক্তারেরা তখন বলে যায়, দেখে বলতে পারে। তার আগে 1 মাসের গর্ভে যা আছে, 2 মাসের গর্ভে যা আছে, মা ছেলে না মেয়ে কোনো মার লাল বলতে পারবে না। আমার আল্লাহ বলছেন কেউ জানে না। মাহফিল আরহাম। বুঝতে পেরেছেন? কেউ জানে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন নবীকে বলো তারা কি করবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। দুনিয়ার মানুষ রে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তুমি ভালোবাসো, আমার আনুগত্য স্বীকার করে নাও। যদি আমার আনুগত্য স্বীকার করতে পারো, শোনো শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন, তোমাদের বিগত গুনাহকে ক্ষমা করে দেবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আগে হলো আল্লাহ তোমাদেরকে ভালোবেসে নেবে। তোমরা যদি আমার কথা মোতাবেক জীবন যাপন করতে পারো তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলেন সবচাইতে বড় মহা ক্ষমাশীল, সবচাইতে বড় ক্ষমাশীল। তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ কত বড় ক্ষমাশীল, একটা আপনাকে ঘটনা শোনাই। কিফিল নামে একজন লোক ছিল। এই লোকটা জীবনে নেকির কাজ করেনি। এই লোকটা ছিল হলো পাপাচার, এই লোকটা ছিল ফাসিক, এই লোকটা ছিল জিনাকারী, এই লোকটা ছিল, বুঝতে পেরেছেন, ব্যভিচারকারী। এই লোকটা সারা জীবন ব্যভিচার করে আর পাপাচার করে 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 সময়টা কাটিয়ে দিল। একদিন নিজের চাস্ত বোনকে
বুঝতে পেরেছেন? সে নিজে ভালোবাসতো, খুব ভালোবাসতো, কিন্তু চাচা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত কোনো সুযোগ হয়নি তার সঙ্গে মনের বাসনা কামনা মেটানোর কোনো সুযোগ তার আসেনি। চাচা যখন ইন্তেকাল করল, বাড়ির অবস্থা শোচনীয় হয়ে গেল, বাড়ির অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল। একদিন নিজের চাচার মেয়েটা চলে আসলো কেফিলের কাছে। কেফিল সাহেব, আমার করুণ অবস্থা, বাড়ির করুণ অবস্থা, আপনি আমাকে কিছু টাকা ঋণ দেন, কিছু টাকাটা ধার দেন আমাকে। কেফিল সুযোগ সন্ধানে সে চাচার বেঁচে থাকাকালীন সুযোগ পাই নাই। বলে, শোনো, আমি তোমাকে 60 দিনার দেব, 60 দিরহাম দেব বটে, আমার শর্ত হলো আমার সঙ্গে তোমাকে শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে। কেফিলের চাচাতো বোন বাধ্য হয়ে স্বীকার করলো, ঠিক আছে। বাইরে আমার বন্ধুরে আমার, কিছুদিন যাওয়ার পরে সময় হয়ে গেল, নির্ধারণ হয়ে গেল যেই দিন সময় আছে রাত্রিবেলায় আসবে কেফিলের চাচাতো বোন, কেফিলের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে। সেই মহিলা আসার পরে যখন আসন গ্রহণ করেছে, মেয়েটা থরথর করে কাঁপতে আছে, থরথর করে কাঁপতে আছে। কেফিল বলে, হে আল্লাহর বান্দি, তুমি কেন কাঁপো? তোমার শরীর অস্থিরতা কেন সৃষ্টি করে আছো? শোনো শোনো, আমি তো তোমাকে বিনা টাকাতে তোমার সঙ্গে শারীরিক কায়েম করব না। আমি তোমাকে টাকা দিয়েছি বলে আমি শারীরিক কায়েম করব, শারীরিক সম্পর্ক কায়েম করব। আল্লাহর বান্দে বলে, দাদা, আজ পর্যন্ত আমি কোনো পুরুষের মুখ দেখি নাই, কোন পুরুষ আমার শরীরে টাচ করে নাই, কোন পুরুষের হাত আমার শরীরে লাগে নাই। আমি বাধ্য হয়েছি, টাকা নিয়েছিলাম বলে তুমি আল্লাহকে দেখে একটু ভয় করো, একটু ভয় করো, আমার মোহরটা তুমি খুলে দিও না। বাইরে আমার বন্ধুরে আমার, কেফিল এই কথাটা যেমন শুনেছে, নিজের চাচাতো বোনের চোখ দিয়ে জল দেখেছে। তৎক্ষণাৎ কেফিল দাঁড়িয়ে গেল, নিজের আসন থেকে দাঁড়িয়ে গেল, আর দাঁড়ার পরে বলে, ওরে বল, জীবনে তুমি কোনোদিন শারীরিক সম্পর্ক কাউরের সঙ্গে কায়েম করো নাই, আজকে শুধু আমার সঙ্গে এসেছো, তাই যদি এত কাঁপো, এত থরথরানি কাঁপন যদি তোমার চলে আসে, অস্থিরতা যদি তোমার চলে আসে, বলো আমি সারাটা জীবন তবে কি করলাম? বহু জিনা করেছি, বহু জিনায় আমি লিপ্ত আছি, আমি কেমন করে আল্লাহর কাছে মুখটা আমি দেখাবো? বনরে আমার, আমি তোমাকে ছেড়ে দিলাম, চলে যাও। তোমার শরীরে আমি এখনো পর্যন্ত হাতটা আমি বাড়াইনি, টাচ করি নাই, আমি তোমাকে আল্লাহর ভয়ে তোমাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ, দেখলেন, সারা জীবন নোংরামি করে 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 কাটিয়ে দিয়েছে। আর আজকে একটা রাতে বোনের কথা শুনে, বোনের চোখের জল দেখে বললো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর যাবো না। ভাই আমার, বন্ধু আমার, ইতিহাস প্রমাণ করে সেই রাতে কত যে কান্না করেছে কেফিল। আর কান্না করে 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 কখন জমা তাদের নাম শুনবে, আর জানতামত, মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে, কোথায় তার মৃত্যু আছে। ওই রাতে, ওই ঘরে, ওই বিছানাতে কেফিলের মৃত্যু হয়ে যায়। ভাইরে আমার, বন্ধুরে আমার, কেফিল সকাল পর্যন্ত ওঠে না, 10টা পর্যন্ত ওঠে না। মানুষেরা, পড়োশেরা মনে করে কেফিলের কি হয়েছে আজকে, কেফিল কেন ওঠে না, কেফিল কেন ওঠে না। মানুষেরা আসতে আছে, মানুষেরা দরজার কাছে আসতে আছে, আর দরজার কাছে একটা লেখা দেখতে পেয়েছে, কেফিলকে রাতে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ হলেন মহা ক্ষমাশীল। প্রত্যেক রাত 12টার পরে, অর্ধেক রাতের পরে আকাশের সমস্ত দরজা খুলে যায়, সমস্ত দরজা খুলে যায়। আর খোলার পরে
আল্লাহ নিচু আসমানে চলে আসে না। আল্লাহ কত যে ভালোবাসে, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো, কি দিয়ে কেমন করে ওয়াজ করলে যে আপনি বুঝবেন, আমার সাধ্যের বাইরে। হাদিসে পাওয়া যায়, মারে আমার, বোনরে আমার, গুনাহে লিপ্ত হয়ে আছেন, কত গুনাহ জীবনে করেছেন। আমার নবী বলছেন, রাত যখন 12টা হয়ে যায়, রাত যখন অর্ধেক হয়ে যায়, আকাশের সমস্ত দরজা খুলে যায়, তুফতাহু আবওয়াবুস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন নিচু আসমানে চলে আসেন, আসার পরে আল্লাহ নিজে ডাক দেন, ঝাঙ্গার পাড়ার মানুষ, আলমিন সাইলিল ফায়ুতালাহু, আমার কাছে কেউ কিছু চাইছো নাকি? মসজিদে কেউ এসেছো নাকি? আমার কাছে কিছু চাইছো নাকি? আমি সাত আসমান থেকে আরশে মুআল্লা থেকে তোমাকে দেওয়ার জন্য চলে এসেছি, তোমাকে দেওয়ার জন্য আমি চলে এসেছি। হালমিন দাই ফায়ুস্তাজাবু লাহু, জাঙ্গর পাড়া মানুষ, জাঙ্গর পাড়া মহিলারা, তোমরা ঘরে বসে বসে কোনো দোয়া করছো নাকি? মারে আমার, বোনরে আমার, রাত 12টার পরে, 1টা 2টার পরে যদি ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে সুন্দর করে ওযু করেন। পুরুষেরা আপনারা করেন কি, 12টা পরে 1টা 2টার সময় যদি ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙলে পারে সুন্দর করে ওযু করেন। ওযু করার পরে কমপক্ষে 2 রাকাত সালাত আপনি মসজিদে গিয়ে আদায় করেন। মহিলারা বাড়িতে কোনো কোনাতে যায়, মুসাল্লা পেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আর নামাজ পড়ার পরে হাত তুলে দেবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ নিজে নফসের উপরে খুব জুলুম করেছি, জুলমান কাসীরা, বহু জুলুম করেছি, বহু জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, একমাত্র তুমি ক্ষমা করতে পারো, তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, নিশ্চয় তুমি ক্ষমাশীল। নবী বলছেন, ওই সময় রাত 2টার সময়, 2:30টার সময়, 3টার সময় কোন মানুষ যদি দোয়া করে, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, মহিলারা বাড়িতে যদি দোয়া করে, আমার নবী বলছেন, আল্লাহ বলে, হালমিন দাইন ফায়ুস্তাজাবা লাহু, তোমাদের মধ্যে কেউ দোয়া করছো নাকি? আমি কবুল করার জন্য চলে এসেছি। আল্লাহ, দেখলে আল্লাহ নিজে বলছেন, হালমিন মাকরুবিন, কেউ কি বিপদে পড়ে আছো, বিপদ সম্মুখীন হয়ে আছো, বিপদে গ্রেফতার হয়ে আছো, আমি আল্লাহ বিপদ থেকে তোমাকে নাজাত দেওয়ার জন্য আর সে আজিম থেকে চলে এসেছি। আল্লাহ এখানে এসে আপনাকে কল করে, আল্লাহ আপনাকে ডাকে, আপনি নাক ডাকিয়ে ঘুমান, একদিন উঠেন, কি মজা লাগে। আপনি তো মানুষের সামনে কান্না করতে পারেন না, মানুষের সামনে কথা বলতে পারেন না, শরম লাগে, শরম লাগে না? মানুষ শুনবে কেমন হবে, মানুষ দেখছে কান্না করছে কেমন হবে। হযরত ইবনে আব্বাসের একটা হাদিস বলি আপনাকে, একটা হাদিস লাখো টাকার চেয়ে মূল্যবান। আপনাকে বলছি, একটা যদি আমল আপনি করেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, ঝাঙ্গড় পাড়ার মানুষরা শোনো, 2 শ্রেণীর মানুষই এমন আছে, তারা জাহান্নামের আগুনে যাবে না, জাহান্নামের আগুন তারাকে স্পর্শ করবে না। বলেন তো দেখি, আপনি নিজে বুকে হাত দিয়ে দেখেন, আপনার নামটা ওই লিস্টে আছে কি না? যদি না থাকে, ওই লিস্টে নাম লেখাবার চেষ্টা করে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ। বুঝতে পেরেছেন? এরাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তারা জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 1 নম্বর, প্রথম শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে,
যারা আল্লাহর ভয়ে কান্না করে, রাত 2টা হয়েছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, বাচ্চারা আর মুমিন বলে আর থাকতে পারেন না, আল্লাহর কাছে আরাম নেওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য ওযু করে মসজিদে চলে যায়, আর মসজিদে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, কান্না করে। নবী বললেন, ওরে শোনো, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করতে 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 চোখের যদি জল ঝরিয়ে দিতে পারো, তবে আমার নবী বলছেন ওই লোকটা জাহান্নামে যাবে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ টেম্পার বেশি। আপনি যদি জাহান্নামে যান, আপনার কি অবস্থা হবে ভাইজান আমার, ভাইজান আমার, আপনি চিন্তা করেন, মারে আমার, বোনরে আমার, এই দুনিয়ার আগুনে যদি আপনাকে ফেলে দেওয়া হয়, 10 মিনিটের মধ্যে শরীরের মাংসগুলো সব ঝরে পড়ে যাবে, শুধু কঙ্কাল হাড্ডিটা থাকবে, কিছুক্ষণ পরে হাড্ডিটাও পড়ে যাবে। আল্লাহু আকবার। আমি একজন মানুষকে পোড়াতে দেখেছি। আমার একজন কলিগ, তার বাবা শ্মশানে, মানে পুরানো হবে তো কল বলে, একটু ভাই যাবেন, সকলে চলে, তাদের আকীদা ধারণা হলো এই যে শ্মশানে পোড়ানোর সময় যত বেশি মানুষ হবে, ওই লোকটা তত বেশি আরাম পাবে, তাদের ধারণা, তাদের খেয়াল ধারণা। ওখানে গেলাম, আল্লাহু আকবার, চিতা সাজানো হয়েছে, কাঠ দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর কাঠ দেওয়া হয়েছে, দামি কাঠ দেওয়া হয়েছে, তারপরে পাটকাঠি বা শিলটা সাজানো হয়েছে, বাবাকে রেখে দেওয়া হলো, তার উপরে আবার কাঠ চাপিয়ে দেওয়া হলো, অনেক বড় চিতা করলো। চিতা করার পরে যেই ছেলেটার মায়াতে বাবা কোনোদিন ফুটানি করেননি, আরাম করেননি, বাবার হাতে জুতো ছিল না, ছিঁড়া জুতো, কিন্তু ছেলেকে জুতো দিয়েছিল, ছেলেকে সব কিছু করেছিল, ওই ছেলেটাই চিতায় আগুন দিচ্ছে। আহা, কিছুক্ষণ পরে দেখতে পেলাম বাবা মার কল্লকে পা গুলো যেন মরে যাচ্ছে, আর মাথার খুলিটা ফেটে গেল, আর দাও দাও করে আগুন জ্বলতে আছে। আমার কান্না পেয়ে গেল, আল্লাহ রে, দুনিয়ার আগুনে যদি 10 মিনিট 20 মিনিটের মধ্যে এরকম করুণ অবস্থা হতে পারে, আমার নবী বললেন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ টেম্পার বেশি হবে জাহান্নামের আগুন। আপনার অবস্থা কি হবে একবার আপনি কেন চিন্তা করেন না? আমার নবী বলছেন, যারা কান্না করে, আল্লাহর দরবারে দোয়া করতে 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 কান্না করে দেয়, চোখের জল চলে আসে, ওই লোকটা আর জাহান্নামে যাবে না। একদিন গেছেন মসজিদে, চলে যান, নিঃশব্দ, কোনো শব্দ নেই, ওখানে গিয়ে নিজের মনের কথা আপনি বলতে পারবেন, নিজের সব কিছু দরখাস্ত আপনি বলতে পারবেন। নবী বলছেন, তোমার যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে যাও, আল্লাহ কোন মুচির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি তো মুচিকে দেখতে পাই না, তুমি মুচির ব্যবস্থা করে দাও, যেন স্যান্ডেল ভাবে ঠিক করতে পারে। মনের যা কিছু আছে, যা ফরিয়াদ আছে, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন? তাহলে এক শ্রেণীর, প্রথম শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ক্রন্দন করে, জাহান্নামের আগুন তারাকে স্পর্শ করবে না। 2, ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যারা দিনের জন্য, দিনের খাতিরে পাহারা দিয়ে আছে, একটা সেকেন্ডের মতো চোখটাকে বন্ধ করে না, 2 পাতা বন্ধ করে না, বন্ধ করলে দিনের ক্ষতি হয়ে যাবে তাদের জন্য। আল্লাহ নবী বলছেন, তারাও জাহান্নামে যাবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ভয় একটু রাখেন, আল্লাহ আপনাকে দেখতে আছে, আল্লাহ আপনাকে দেখতে আছে। এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল করেছেন, এত পাওয়ারফুল করেছেন, মাটিকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে মাটি আপনার ছবি
সহ ধরে রাখছে। দুনিয়াতে মানুষ ছবি করলে ছবিটা নষ্ট হয়ে যায়, আল্লাহর ক্যামেরা। মাটিকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাবী, ফাত্তাকুদ দুনিয়া ওয়া তাকুন নিসা, দুটো জিনিস থেকে বেশি ভয় করো, বেশি ভয় করো। এক, দুনিয়া থেকে ভয় করো। দুনিয়া তোমাকে ধ্বংস করে দিবে, দুনিয়া তোমাকে হালাক করে দেবে। মাটি তোমার সব কিছু ধরে আছে। তুমি রাত 12টা 1টার সময় মহিলার সঙ্গে বাগানে কি করো না করো কেউ দেখতে পায় না, মাটি ক্যামেরা করে নিচ্ছে। আপনি কোথায় নেকি করছেন, ক্যামেরা হয়ে যাচ্ছে। কোথাও গুনাহ করছেন, ক্যামেরা হয়ে যাচ্ছে। আল্লাহ নেই বলে, ফামাইয়ামাল মিথকালা যারাতিন খায়রান ইয়ারাহু। নবী বলো, মানুষ যদি একটা রাই পরিমাণে যদি নেকির কাজ করে, কিয়ামতের মাঠে তাকে দেখিয়ে দেওয়া হবে। এই যে আপনি বসে আছেন, এটা ক্যামেরা হয়ে গেল। কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ দেখাবে, ওই যে দেখো ঝাঙ্গড় পাড়ার মসজিদের জালসাতে কোথায় তুমি বসেছিলে। অনুরূপ ভাবে ওমাইয়ামাল মিথকালা যারাতিন শাররান ইয়ারাহু। একটা রাই পরিমাণে যদি একটা তুমি গুনাহ করো, শোনো শোনো শোনো, ওই গুনাহটা কিয়ামতের মাঠে তোমাকে দেখিয়ে দেওয়া হবে। তুমি স্বয়ং দেখতে পাবে আল্লাহ মাটিকে এত ক্ষমতা দিয়েছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, বুখারী শরীফের একটা হাদিস। আল্লাহর ভয় কেমন হয়? আজকে কোনো মানুষ যদি জিনাতে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে যদি লিপ্ত হয়ে যায়, আর কোন মানুষ যদি তাকে দেখে নাই, সে পাত্তা দেয় না। যদি মরণের বেটা হয় তাহলে তার কোনো উপায় নাই, সাক্ষণ মা। বুঝতে পেরেছেন? মোড়লের বেটা, সর্দারের বেটা, এমপির বেটা, এমএলএর বেটা, এমপির বেটাকে ব্যভিচারে লিপ্ত হয়। বুঝতে পেরেছেন? দেখার পরেও কবুল করবে না। দেখেন মহিলারা কেমন হয়। সব মহিলা তো ই নয়, বুঝতে পেরেছেন? দেখ, মহিলার একটা কথা বলছি, গামে আজদ কাবিলা, বুঝতে পেরেছেন? সে গামে দিয়া কাবিলের একজন মহিলা নবীর কাছে এসেছে। নবীর কাছে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করেন। আমি যেন অপবিত্র হয়ে গেছি, আপনি আমাকে পবিত্র করেন। নবী বলছেন, ওয়াইহাকা ইরজি' ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। ওরে আল্লাহর বান্দি, তোমার উপরে আফসোস, তোমার আফসোস, তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা করো। ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও আর আল্লাহর কাছে তওবা করো। না, সেই মহিলা বলছে, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে সেই লোকটা মাইজ বিন মালিকের মতো আমাকে ফিরিয়ে দিবেন নাকি? তার মানে মাইজ বিন মালিক আসলামী বিখ্যাত সাহাবী, ইনার দ্বারাও জিনা হয়েছিল, ব্যভিচার হয়েছিল। নবী প্রথমে বলেছিলেন, তুমি ফিরে যাও, বাড়ি যাও, আর বাড়ি গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। ওই কথাটা এই মহিলা বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে মাইজ বিন মালিক আসলামের মতো ফিরিয়ে দিতে চান নাকি? আল্লাহর রাসূল গো, আমি ফিরতে চাই না। এই যে দেখেন, আমার পেটে বাচ্চা এসেছে, এই বাচ্চাটা হলো জিনার বাচ্চা, এই বাচ্চাটা হলো ব্যভিচার করার ফল। ব্যভিচারের মাধ্যমে আমার এই বাচ্চা হয়েছে। যে তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো? বলে হ্যাঁ। ভয় দেখে এ দুনিয়া কয়েকদিনের, কয়েকটা মিনিটের জন্য আছে, আখিরাতের জন্য নয়। সেই মহিলা মনে করে কিয়ামতের মাঠে
এই যদি ইসলামের শরীয়তের যদি শাস্তি আমি ভক্ষণ না করে কিয়ামতের মাঠে আমি ব্যভিচারিণী হয়ে উঠব, সবাই আমাকে চিনতে পারবে এই মহিলাটা ব্যভিচার করেছিল। না না না, পরকালীন জীবনটা যেন সাকসেস হয়, পরকালীন জীবনটা যেন আরামের হয়। দুনিয়াতে মানুষ জানুক তাতে আপত্তি নাই, মানুষ এইটুকু বলবে এই মহিলাটা জেনা করেছে, আর সত্যিকারে আমার জেনা হয়েছে শয়তানি ওয়াসওয়াসাতে। অতএব এই দুনিয়াতে আমি শাস্তি নিয়ে নেব, পরকালে যেন আমি আরাম পাই। পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে উনি বলছেন, আল্লাহ রাসূল আমি পারি যাব না, যেটা আমার আইনগত যেটা শাস্তি আমি পাওয়ার অধিকারে নেই, আমাকে আপনি শাস্তি প্রদান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ জিনা করেছো? হ্যাঁ। নবী বললেন, ওরে আল্লাহর বান্দী শোনো, তুমি জিনা করেছো, তোমাকে মারা হবে, রজম করা হবে। রজম মানে হলো ইসলামের আইন হলো কোন বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলা যদি জিনাতে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে যদি লিপ্ত হয়ে যায়, এক কোমর পর্যন্ত পুঁতে দিতে হবে, এক বুক পর্যন্ত পুঁতে দিতে হবে, আর চারিদিক থেকে পাথর ছুঁড়ে 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 রক্তাক্ত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা হলো শরীয়তের আইন। মহিলা তো জানে, ভালো করে জানে আমাকে রজম করে দেওয়া হবে, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তারপরেও দুনিয়ার শাস্তিকে শাস্তি মনে করে না, বলে আমি পরকালে যেন আর আরাম পাই। তার জন্য নবীর কাছে এসে ধরা দিয়েছে, আল্লাহর রাসূল আমি জিনা করেছি। নবী বললেন, ওরে আল্লাহর বান্দী বাড়ি ফিরে যাও, তুমি তো জিনা করেছো, তার জন্য রজম করা হবে, কিন্তু তোমার পেটের বাচ্চাটা তো কোনো গুনাহ করেনি, এই বাচ্চাটা তো নিষ্পাপ বাচ্চা, এর দ্বারা কোনো গুনাহ হয়নি। তোমার বাচ্চা যখন হবে, তুমি বাচ্চাটা হওয়ার পরে আমার কাছে আসিও। মহিলা বাড়ি চলে গেলেন, বাড়ি গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটা করতে আছে, রব্বুল আলামিন শয়তানি ওয়াসওয়াসাতে আমার জিনা হয়েছে, ব্যভিচার হয়েছে, আল্লাহ যেন আইনগত আমি শাস্তি নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ তার আগে আমার মৃত্যু ঘটায়ও না, এই বলে দোয়া করতে আছে। বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার পরে নবীর কাছে চলে এসেছে, দৌড়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন বাচ্চা না হওয়া পর্যন্ত তুমি আসবে না, এই যে দেখেন বাচ্চা প্রসব হয়ে গেছে, আপনি আমার উপরে আইন চালু করে। আল্লাহু আকবার। বলেন তো কত ভয় জি, হ্যাঁ কত ভয়, জানে যে দুনিয়া থেকে আমি চলে যাব। হ্যাঁ আবার নবী বলছেন, শোনো এই বাচ্চাটা তো এখন কচি বাচ্চা, দুধ ছাড়া তো আর কিছু খাবে না। আল্লাহর বান্দারে ফিরে যাও, আর একবার ফিরে যাও, বাচ্চাটা যতদিন দুধ না ছাড়বে তুমি আসবে না, বাচ্চাটা দুধ যখন ছাড়বে আমার কাছে চলে আসবে। আল্লাহর বান্দে চলে গেলেন, যাওয়ার পরে আবার দোয়া করতে কান্না করতে আছে। কিছুদিন পরে বাচ্চাটা দুধ ছাড়ার মতো হয়েছে, আর বাচ্চার হাতে রুটি দিয়ে দিয়ে ট্রেনিং করাতে আছে, বাচ্চাটা কখন খাওয়ার শিখবে। বাচ্চারা আপনি দেখতে পাবেন, আপনি যাই দিবেন তাই ধরে নেবে। আল্লাহর বান্দে রুটি দিয়ে দিয়ে ট্রেনিং করাতে আছে। ওরে সুবহানাল্লাহ, বাচ্চাটা কোন রকম ভাবে রুটিটা ধরতে শিখেছে। ওই অবস্থাতে আল্লাহর বান্দে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন বাচ্চাটা যতদিন দুধ পান করবে আমার কাছে আসবে না, দুধ ছাড়ার পরে আসবে। এই যে দেখেন আমার বাচ্চা খেতে শিখে গেছে। বাইরে আমার বন্ধুরে আমার, নবী বললেন, ওরে তোমাদের মধ্যে কেউ আছে নাকি বাচ্চাটা তত্ত্বাবধান করবে, এই বাচ্চাটাকে
তাকে দেখাশোনা করবে। একজন আনসারী লোক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ে নিচ্ছি, আমি তার দেখাশোনা করব। নবীর অর্ডার হলো, যাও যাও যাও, রজমের মাঠে নিয়ে যাও, ইয়া কোমর পর্যন্ত পুঁতে দাও, চারিদিক থেকে পাথর ছুঁড়ে 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 রক্তাক্ত করে তাকে রজম করে দাও। সাহাবীরা নিয়ে গেলেন, পুঁতে দিলেন। তাকে রজম করতে 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 খালিদ বিন ওয়ালিদ, একজন বিখ্যাত সাহাবী, উনি একটা পাথর নিলেন, আর পাথর নিয়ে তার মাথাতে আঘাত এমন ভাবে করলেন, মাথার রক্তটা ছিটে এসে খালিদের গায়ে লেগে গেল। চট করে খালিদ গালি বলে দিলেন, বললেন, ওরে জিনাকারিনী, তোমার রক্ত আমার গায়ে লেগে গেল, পবিত্র রক্ত লেগে গেল। এই কথাটা নবীর কানে চলে গেল। নবী বললেন, খালিদ রে, ওরে ঝাঙ্গর পাড়ার মানুষ, সেই মহিলা জিনা করেছিল বটে, শয়তানি ওয়াসওয়াসাতে ব্যভিচার হয়েছিল বটে, কিন্তু এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে। এইরকম তওবা সবচাইতে বড়, যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি, সেই লোকটা যদি এইরকম তওবা করে, সেও পার পেয়ে যাবে। আল্লাহ, জীবনে কত কি করলে, বুঝতে পেরেছেন? আজকের এই জালসাটা হলো আপনার আসল বাড়ির জন্য, বুঝতে পেরেছেন? আমি আসতেছিলাম, আমার বাপজি মাজার, আচ্ছা মাজার, তিনি আমার বাপজি ভাই, এনার জামাই সাহেব আমার ভাই হয়, বড় ভাই হয়। আমি বাড়িটা দেখলাম, বাড়িটা দেখে একটু কেমন ভিতর হয়ে গেল। আজকে আপনার এখানে এসেছেন, বাড়ি যেতে পারে, কোন গ্যারান্টি আছে বাড়ি যেতে পারবেন? কোনো কথা। আল্লাহর যদি ইচ্ছা হয় আপনি যেতে পারবেন, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। তো কবরস্থানের জন্য, আপনার আসল বাড়ির জন্য, কবর গায়ের মাটি, দুনিয়ার মায়ার পিছনে তোমার জেনেছি খাটি, ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার মায়ার পিছনে তোমার জেনেছি খাটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমার শীতল কলে ঘুমিয়ে পড়িব তোমারে বুকে, দুনিয়ার মায়া ভুলে, ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার মায়ার পেছনে তোমারে জেনেছি খাটে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, নিজের 3.5 হাত, 4 হাত, 5 হাত জমি বাবাকে হারিয়ে ফেলেছেন আমরা আবুল কাসিম সাহেব, বুঝতে পেরেছেন? আমি জানি না ঠিক জুমার সালাত, আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কোরিয়ালি জামে মসজিদের ইমামতি করি। তো নামাজের পরে আমাকে কানে খবর দিলেন যে আবুল কাসিম সাহেব দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, বুঝতে পেরেছেন? এখানে এসে সব দেখলাম, কত মানুষ দেখলাম, কত পুরুষেরা আসলো, কত ও সবাই করতে আছে, সবাই করতেছে, এত ভালো মানুষ, এত ভালো মানুষ। কিন্তু শুনে এইগুলোর পিছনে আল্লাহর ফারিস্তারা আমিন আমিন করতে আছে। নবী বলছেন, কোন মানুষ যদি মারা যায় আর যদি বলা হয় লোকটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, ফারিস্তারা আমিন বলেন, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জানি না উনি নিজের আমল নিয়ে চলে গেছেন, আজ আর কোনদিন ফিরবেন না, না আসার জায়গায়, যেখান থেকে আর আসা যাবে না ওখানে চলে গেছেন। আজ আপনি কখন যে চলে যাবেন কেউ জানে না। যদি পৃথিবীতে কেউ বাঁচার হতো,
ফিদ দুনিয়া বাকাউন, পৃথিবীতে কেউ যদি বাঁচার হতো তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া ছেড়ে যেতেন না। তিনিও চলে গেছেন। অতএব আপনার অনিবার্য যাওয়াটা আমি নিজে 3.5 হাত 4 হাত জায়গার একটু দামটা আপনাদের কাছে একটু কি করছি, আপনি নিজের জন্য একটু তৈরি হয়ে যান। এই কনকনে ঠান্ডায় তোষকের ওপরে আপনার ল্যাপ উপরে, তারপরে অনেক কিছু থাকে, তারপরেও আপনি ঠান্ডা মনে করেন। আবুল কাসিম সাহেব উনি চলে গেছে, কিছুই দেওয়া হয়নি, কোনো বিছানা দেওয়া হয়নি। দেওয়া হয়েছে কি? কিছু দেওয়া হয়েছে না, কিছু দেওয়া হয়নি। যা নিয়ে যাওয়া হয়েছিল ফিরে চলে এসেছে। লোটা ঘটি বা বর্তন যা ছিল বালতি সব চলে এসেছে। নবী বলছেন যে এত বাউল নাই এটা সালাস, 3টা জিনিস মৃত্যু ব্যক্তির সঙ্গে যায়, 2টো জিনিস ফিরে চলে আসে, আর একটা জিনিস থেকে যায়। কে? আহলহু ওয়া মালহু, তার ছেলে মেয়েরা যায়, ছেলেরা কান্না করে, ছেলের বাবার জন্য দোয়া করে, কিন্তু তারপরে ফিরে চলে আসে। তার মাল যায়, টাকা দিয়ে তৈরি করা খাটলি, টাকা দিয়ে কিনা বালতি, টাকা দিয়ে কেনা বর্তন সব ফিরে চলে আসে। ওয়ায়াবকা আমালহু, আমলটা থেকে যায়। আজকে আপনাকে আমল করে যেতে হবে ইনশাআল্লাহ। আমি একটা মোটা কলম, কোন আল্লাহর প্রেমিক নিজের কবরের জন্য, বাপের জন্য, মায়ের জন্য এত পাওয়ারফুল ডেলিগেট ফি 100 টাকা করা হয়েছে। যারা এখনো পর্যন্ত খাননি, খাওয়ার ইচ্ছা আছে, তারা চলে যান। 100 টাকা করে ডেলিগেট ফি করা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। আপনারা আব্দুল লতিফ মহদ্দপুর থেকে 500 টাকা, আর আমার ভাই সাদ্দামের মাধ্যম দিয়ে 1000 মনে হয় ছিল, আর একজন 2000 টাকা আমার মজিবুর সাহেব 2000 টাকা দিয়েছেন। হাজি ফজলুর রহমান মিলনগড় থেকে 200 টাকা। আচ্ছা, ঝাঙ্গরপাড়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটা কথা স্বামীর জন্য, মানে একটা কথা 500 টাকা, আর একজন 300 টাকা। ভাইজান আমার, বাপজান আমার, আপনাকে আমি অনুরোধ করবো যে আজকে কে আমার আলহামদুলিল্লাহ সাবার আলী 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, আপনাকে 2টো কথা আমি শোনাতে এসেছি। আল্লাহর ওয়াস্তে আপনি একটু এই কিছুটা সময় এই কালেকশনের ব্যাপারটা একটু হালকা করেন। আপনাদের স্টকের 2জন খুব বাঘা বক্তা আছেন, আলহামদুলিল্লাহ, 2জনে খুব তরুণ বক্তা, আর সবচেয়ে আলহামদুলিল্লাহ আদরের সৃষ্টিকারী আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আর আমার ভাই আব্দুর রহমান সাহেব হয়তো চলে এসেছেন, আমার পরে চলে আসবেন। অতএব যিনারা হয়তো খাবো মনে করছেন, 100 টাকা কমা হয়েছে, 100 টাকা দেখিয়ে আবার স্টেজে চলে যান। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকা ইয়া দাল জালাল ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন কবরস্থানের জন্য জালসা কায়েম করা হয়েছে, প্রত্যেকে ওই জায়গাতে যেতে হবে, কেউ ছাড় পাবে না। পৃথিবীতে যদি কেউ ছাড় পেত, তিনি হতেন নিষ্পাপ নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও চলে গেছে, অতএব আমরা চলে যাব। যারা কবরস্থানের জন্য টাকা দিয়েছে, তুমি তারাকে চিনো আর জানো। রব্বুল আলামিন এই দানের বিনিময়ে তাদের দানকে কবুল করে নাও। এত সুন্দর মানুষ 200 টাকা দিয়ে 500 টাকা পড়া, আলহামদুলিল্লাহ, কবরস্থানের জন্য 500 টাকা দাও, আলহামদুলিল্লাহ, এত দেখো তো কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, রব্বুল আলামিন তোমার একজন প্রেমিক 300 টাকা দিল, আল্লাহ তাআলা দান করো, হয়তো বলো ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, যারা যারা এসেছেন তুমি কবুল করে নাও, তোমার বান্দারাকে কবুল করো, তোমার বান্দিরাকে তুমি কবুল করো। রব্বুল আলামিন আমরা যেন নবীর আনুগত্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য হতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন।
10,000। আরে বাপু, আগে বিলাইমারি অঞ্চল, হ্যাঁ আমাদের বিলাইমারি অঞ্চলের ঠিকাদার গেল, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, এটা এক কিছু মোটা একটা কিছু করো বাবা। আল্লাহ আল্লাহ খুব দিয়েছে। বিশ্বতার মালিক 25,000 টাকা তুমি দাও। আলহামদুলিল্লাহ। দেখো বাবু, শোনো, আমি ওই শকাত ঠিকাদার, শাফিক ঠিকাদার, এদের খুব কাছাকাছি। তা আমার একটা আশা, ইনশাআল্লাহ আমি তোমাকে দুয়াতে সামিল রাখবো। তুমি 25,000 টাকা দাও।